কারেকশন করি। আমার একটা বই আছে আমলের প্রতিদান সত্য, ওই বইটা এত কারেকশন করার পরে খালি ভুল থেকে যায়। আজকে 21, 22 বছর 23 বছর ধরে এই বইটাকে করার পরও তারপরও এই ভুল। তখন আল্লাহ এই কথা বলছে, জালিকাল কিতাব লা রাইবা ফি। কথা বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটাই সেই কিতাব। কোন কিতাব এটা? সেই কিতাব এটা আসমানি কিতাব, এটা লাউহে মাহফুজ, ওখান থেকে আসছে। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থা এটা ধরা যাবে না, স্পর্শ করে না কেউ। ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব এটা। এখন আপনি বলেন, এত দামি একটা কিতাব, ওই কিতাব আল্লাহ নিজে বলতেছে এটার ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, সংশোধন তো দূরের কথা, ভুল নাই, এটার ভিতরে সন্দেহ নাই। ভুল তো নাই, আগে বলছে সন্দেহ নাই। কি করা যাবে না? কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, ক্রিটিসাইজ করে, সন্দেহ করে, তার ঈমান থাকবে না, সে জাহান্নামে যাবে। আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু ছিল এটা। এখন আপনাদেরকে মেসেজ পৌঁছাই দিলাম, সাবধান, খবরদার, হুঁশিয়ার, ইয়ারকি ভাইবেমতি করে কোনো কথা বলা যাবে না। অনেকে কয় হুজুরি রসিকতা করে কইছি, ইয়ারকি মানে কইছি, চলবে না। আপনি যদি ইয়ারকি ভাইবেমতি করে আপনার বউরে বলেন তালাক, আস্তে আস্তে ইয়ারকি মানে কইছেন, বউ তালাক হয়ে গেছে। এই বউর সাথে আপনি আর যদি ঘর সংসার করেন, এখন যদি কোনো সংসার আসে, যারও সন্তান হবে, আর আপনি তার সাথে মেলামেশা করবেন, এটা জেনা হবে। ইসলাম এত সহজ জিনিস না। তাহলে আবু লাহাব, আবু জেহেল, নবীজির চাচারা, আরবের বড় বড় যারা ছিল, এরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সবাই বড় বড় জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল। নবীজি যখন রাত্রেবেলায় মক্কাতে মদিনা হিজরত করছে, তারা পায়ের ছাপ দেখে দেখে ওই গাড়ির সুর পর্যন্ত গেছে। তারা কত জ্ঞানী ছিল চিন্তা করে দেখেন, কিন্তু ঈমান পায় নাই, হেদায়েত পায় নাই। হেদায়েত সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি আবারও বলতেছি যে কোরআন শিখে এবং শিখায় এই লোকটা, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই লোকটা সবচেয়ে দামি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। কিন্তু আজকে যারা কোরআন শিখি নাই, কোরআন কি আমরা শিখি নাই, এটাকে অনর্থক মনে করতেছি, বেকার মনে করতেছি। অথচ কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন বুঝতে হবে, এটা ফরজ। কোরআনের অর্থ জানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে। কোরআনের আলিফ লাম আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত পুরা কোরআন শরীফের বাংলা তরজমা দেখতে হবে, অর্থ দেখতে হবে সবাইকে, যে আল্লাহ আমাকে 23 বছরে নবীর কাছে যে কোরআন দিয়েছে কি বলছেন। আল্লাহ কি কোরআনকে বেকার নাযিল করলেন? একদিনে তো কোরআন আসমানি কিতাব, এরকম একটা কিতাব বানায়া তাওরাত, জবুর, ইনজিলের মতো আসমানি কিতাব নিয়ে ফেরেশতারা আয়েশা নবীর কাছে দিয়ে দিয়েছে। তাওরাত, জবুর, ইনজিল আসমানি কিতাব। কোরআন এইভাবে আসে নাই। এক এক সময় এক একটা আয়াত নাযিল হয়েছে এক একটা অবস্থার উপরে। এইভাবে 23 বছর লাগছে কোরআন নাযিল হইতে, একদিন দুই দিন না। আমরাও যদি চেষ্টা করি, 23 বছর তো বয়স হয়েছে সবাই, একটু কোরআন শরীফ ধরি না। আমি আজকে একটা পরীক্ষা করব আপনাদেরকে, কেউ রাগ করবেন না। আমি আগেও একদিন যারা বলছি, আমি কিন্তু মসজিদের জুম্মার খতিব না, আমি ইমামতি করি না, আমি এখানে চাকরিও করি না। বারবার বলতেছি, এখনো বলতেছি, আমি আমার চাচাদেরকে বলে দিছি আমি মসজিদের ইমামতি চাকরি করব না। কেন? কারণ চাকরি আর দায়িত্ব নেওয়া এটা বহুত বড় ভেজালের ব্যাপার, গুরুত্বের ব্যাপার। সাহাবারা ভয় করতেন ইমামতি করা, মাল বন্টন করা, আমানত রাখা, এই 3 জিনিসকে সাহাবারা ভয় করতেন। কয় জিনিসকে ভয় করতেন? একটা হলো ইমামতি করা, এটা ভয় করতেন, ইমামতি করতে চাইতেন না। কারণ ইমামতি এমন একটা কাজ, যদি ঠিক হয় তাহলে তো বাঁচলো, যদি উল্টাপাল্টা হয়ে গেল একটা পুরা সবার নামাজের সব ইবাদতের ইমাম সাহেবের উপরে ডলা আইব, বাস আইব, ধোক্কা আইব। সবাই যদি জাহান্নামে যায়, পিঠা খায় 10টা ইমাম খাইব, 10 দুগুণে যত আছে মানুষের ডবল ডবল। এবং কিয়ামতের দিন হাত কাইন্দা জাহান্নামে ফেলানো হবে। ওই ইমামের প্রতি আল্লাহর অভিশাপ, লানত, যে ইমামের প্রতি তার মুসল্লিরা অসন্তুষ্ট ছিল যুক্তিসঙ্গত কারণে। এখন যদি কেউ আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার অবস্থা কি হবে বলেন?
আপনি বুঝেন নাই মনে হয়। আপনারা তো মনে করতেছেন উনি কথা বলতেছে উনি অনেক ভালো মানুষ। আমি যে কত খারাপ নাউজুবিল্লাহ, আপনারা যদি জানতেন কি দিয়ে পড়তেন। আমি জানি আমি কত খারাপ, প্রত্যেকটা লোক জানে যে আমি কত খারাপ। কি বলেন? কথা বলেন না। আমি যে কত খারাপ এটা তো আমি জানি, কথা কথা সবাই জানে আমি কত খারাপ। যে নিজেরা মনে করবে আমি ভালো, তাহলে বুঝতে হবে আস্থা শয়তান। আমি মেসেজ দিয়ে দিতেছি, আবার বলতেছি আমি মসজিদের ইমাম খতিব না, শুধু জুম্মার দিন ঈদের সময় আমার চাচাদের অনুরোধ যে নামাজটা একটু পড়ান। যখন আবার ওনারা বলবে যে আসসালামু আলাইকুম, আপনি কালকে থেকে আর আশা রাখবে না, আমি আসতে নাই, আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, আর ক্লোজও নাই, আশাও নাই, যাওয়াও নাই। আমার কথা বলতে নাই। আমি আসতে মনে সেটা আসলাম, না আসলে আমি রিং করে বললাম ইমাম সাহেব জুমার নামাজটা আপনারা পরে আদায় করে দিয়ে আমি আজকে জুমা আসবো না। আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকে আজকে ফজরের নামাজ কয়জন পড়ছি যদি আমি এখন বলি, হাত উঠাবে কয়জন? কয়জন হাত উঠাবে বলেন? এই জুম্মার সময় মসজিদ ভরলো কিভাবে? আসরের সময় তো মসজিদ খালি। আজকে জুম্মায় আসরের জুম্মার সময় তো মসজিদ ভরছে, এই যে বারান্দাও ভরতেছে। ঈদগার ভিতরে 2-3-4 কাতার 5 কাতার অর্ধেক গত সপ্তাহে দেখছি ঈদগার অর্ধেকও ভরে গেছে। কিন্তু আজকে ফজরের নামাজের সময় কয়জন এসে বসে? 15 জন। আমার কথা আপনারা অনেকে রাগ করতে পারেন, এগুলো কি কয়, এগুলো দরকার আছে বলা? এই গোপন কথা কই বলার দরকার আছে? এটা তো গোপন কথা, এগুলো কি কয় নাকি? আমরা তো শুক্রবারের দিন আসি, মাথা পুরো শুক্রবারের দিন তো লাগাইছি। আবার ঈদের সময় তো কুরবানি জবাই দেই, গরুর গোশত তো আমরা খাই। আর ছোটকালে তো আমরা আব্বাই মুসলমানি দিয়ে লাইছি। আমরা তো বেহেশতের 1 নম্বর দরজায় আমরাই। কথা বল, এরকম একটা ভাব নিয়ে আমরা বসে আছি না সবাই? কথা বল, আমরা তো বেহেশত যাবই। কথা বল, বেহেশত তো আমাদের লিগেই বানাইছে। হ্যাঁ, আপনাদের লিগেই বানাইছে, কিন্তু আগে যাবেন না পরে যাবেন সিদ্ধান্ত আপনার। বলেন আপনারা আগে যাবেন না পরে যাবেন? চুপ করে রয়েছে আমাদের। আগে যাবেন না পরে যাবেন? হ্যাঁ, তা মসজিদে আপনি ফজরের সময় আগে আসেন নাই, তা আগে আসতে না বলতে আপনি পরেই তো যাবেন। কথা বলেন না, বুঝেন নাই? মানুষের সবসময় মানুষ কোন দিকে তাকায়? এই শরীরের মধ্যে কোন জায়গায় মানুষ নজর দেয়? কোন জায়গায়? কথা বলে এই মুখের দিকে, এই মাথাটার দিকে। এইটা নাই, এই মাথাটা নাই। এর আপনারা কি মানুষ কইবেন? কথা বলে মহিলা কইবেন, পুরুষ কইবেন? কি কারণ? এর মাথাই নাই। তো মাথা ছাড়া কোনো মানুষ হয়? সবাই বলেন না, সবাই বলেন মাথা ছাড়া কোনো মানুষ হয়? নামাজ ছাড়া দেখছে হাদিসের দেশে মুসলমান হয় না। আজকে কথাটা খুব খারাপ হয়ে গেছে নাকি? কঠিন হয়ে গেছে। আচ্ছা, ফজর নামাজ পড়েন নাই, তাহলে মাত্র 15 জন মসজিদে আজকে ফজরের জুম্মার দিন আসছি, ফজর নামাজ পড়ছি। 15 জন মানে 1 কাতার ধরলাম। তো বাকি কাতার আমাদের ফজর নামাজ কই পড়ছি আমরা? বাচ্চাখানা কেউ কেউ পড়ছেন, বাসার ভিতরে জামাত করে পড়ছেন। যারা পড়ি নাই এখন এসে মসজিদে জুমা পড়তেছি, তাদের অবস্থা কি হবে? আবার আসরের সময় দেখবেন এই মুসল্লিরাই একটু পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কিছু বলে, তাহলে দেখবেন মিষ্টির প্যাকেট যদি থাকে নামাজের পরে 10 জন 20 জন 50 জন বসবে। কি দেখে বসবে? সবাই বলে কেন বসলো? মিষ্টির পোটলাটা ভালো দেখে। আর যদি দেখে না প্যাকেট আছে, এক একটা প্যাকেট এক একজনের দিকে বড় বড় প্যাকেট, তাহলে বেশিরভাগ মানুষ বসার চেষ্টা করে। কথা বলে আর যখন দেখে একটা জিলাপি, তখন অনেক একটা দরকার কি এত করে বসে তোমার বসে ভাইয়া একটা জিলাপির দিকে 50 দরকার আছে। প্যাকেট প্যাকেট দেখলে না মোটামুটি। কথা বলে লাভ দেখলে সবাই দৌড়ায়। প্রতিদিন 5 ফুট অফিসে যান, মানুষের ভিড়। কারণ কি? বিদেশ যাইতে হবে। আরে বিদেশ যাইতে হবে কেন? বড় লোক হইতে হবে, মাল কামাইতে হবে। আর মাল কামাইলে কি হবো? আমি দুনিয়াতে কামিয়াব, সাকসেস। কি আল্লাহর হুকুম ভাঙ্গা আজকে আমরা সবাই সাকসেস হতে চাইতেছি। তাকায় দেখেন না বাংলাদেশের অবস্থা। আমি পৃথিবীতে যত দেশ আছে এত দেশের কথা বলবো না, বাংলাদেশের দিকে তাকান। যারা মনে করছিল ক্ষমতার ভিতরে কামিয়াবি, টাকার ভিতরে কামিয়াবি, বলেন তো কি বলছি? কয়টা কথা? 2টা কথা বলছে। টাকার ভিতরে কামিয়াবি, সফল কাম, আর ক্ষমতার ভিতরে অবস্থা কি হয়েছে? আরে কথা
ঠিক না? এখন আমরাও একই রাস্তা চলে আসছি, এখন যারা আছে এরাও ঢুকতেছে, দৌড়াইতে যাচ্ছে সবাই, একই রাস্তা, সবাই আসতেছে ওই রাস্তায়, ক্ষমতায় দিব, মাল কামাই দিব, এই দুইটা আমাকে নিতে হবে। অথচ পিছনের দিক থাকে না, যারা এগুলো করছিল তাদের পরিণতি কি? আমার আর খুববার আলোচনা দরকার আছে। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ, যারা সুন্নত করে রাগ করেন না, মাফ